আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদ, টেক টু দ্য পয়েন্ট থেকে। প্রিয় দর্শক, আজকে আমরা এমনই একটা ফোন নিয়ে কথা বলবো, এটাকে আসলে ফোন বললে ভুল হবে, এটা ফোনের চাইতে আরও অনেক বেশি কিছু। ইয়েস, আমি কথা বলছিলাম হাইতেরা PNC 380 এই মডেলটা নিয়ে। আপনার হাতে এই মুহূর্তে যে ফোনটা আছে, হোক সেটা স্মার্টফোন বা ফিচার ফোন, সেটা আসলে কি করতে পারে, বাট আমি 100% শিওর যে আমার হাতের এই ফোনটা কি করতে পারে, এটা শুনলে আপনি সত্যিই অনেক অবাক হয়ে যাবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, এখনই সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের পরিবারের একজন স্থায়ী সদস্য। প্রিয় দর্শক, আমি নিশ্চিত আপনারা সবাই ওয়াকি টকির সাথে অনেক পরিচিত। আমাদের চারপাশে প্রচুর ওয়াকি টকির ব্যবহার হতে দেখি আমরা, যেমন আমাদের পুলিশ সদস্যদের হাতে, অথবা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনীর হাতে, অথবা বড় কোনো কনস্ট্রাকশন সাইটের কাজে যারা নিয়োজিত থাকে তাদের কাছে। তো সেই ওয়াকি টকির একটা আধুনিক সংস্করণ হচ্ছে এই POC ডিভাইস। তবে এই ভিডিও শুরু করার আগে চলুন এক নজরে দেখে আসি যে কি থাকছে এই বক্সের ভেতরে। আমি অবশ্য আগেই আনবক্স করেছি, এখন জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি। বক্সটা খুললেই প্রথমে পেয়ে যাবেন ফোনটা আলাদা রেখে চলুন আমরা দেখি আর কি রয়েছে এর বক্সে। বক্সের মধ্যে আরও একটা বক্স, এবং এটা খুললেই একে একে পেয়ে যাবেন একটা ডেটা কেবল, এরপরে পেয়ে যাবেন একটা ফিতা, আরও রয়েছে একটি চার্জিং ব্রিক, এবং ফাইনালি একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে একটা প্লাস্টিক হুক। এই হুকটাকে খুব সহজে আপনি ফোনের সাথে ঠিক এইভাবে লাগিয়ে দিতে পারবেন এবং চাইলে আপনার প্যান্টের সাথে ঝুলিয়ে রাখতে পারবেন। সো এই হচ্ছে টোটাল বক্স কন্টেন্ট। ফোনের একেবারে বাঁদিকে এই যে টকটকে কমলা রঙের যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুশ টু টক বাটন, আর নিচের দিকে রয়েছে ভলিউম বাড়ানো বা কমানোর জন্য বাটন, আর একেবারে ওপরের দিকে রয়েছে প্রোগ্রামেবল বাটন। ফোনের উপরের দিকে রয়েছে একটা অ্যান্টেনা, এবং তার বাঁদিকে যে কমলা রঙের বাটনটি রয়েছে, এটা হচ্ছে এমার্জেন্সি বাটন। সবার নিচে রয়েছে মাইক্রো USB পোর্ট, আর ডান দিকে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। পেছনে রয়েছে 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সাথে ফ্ল্যাশ। তো এই হচ্ছে টোটাল PNC 380 ফিজিক্যাল ডিসক্রিপশন। পাশাপাশি আরো কিছু তথ্য আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে এটা থিকনেস হচ্ছে প্রায় 26 মিলিমিটারের মতো, ওজন 210 গ্রামের কাছাকাছি, আর এটা 1.2 মিটার ওপর থেকে যদি নিচে পড়ে যায় তাহলে কিছু হওয়ার সম্ভাবনা আসলে মোটেও নাই। এতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে সেটা 2 ইঞ্চি, যার রেজলিউশন হচ্ছে 320x240। যাই হোক প্রিয় দর্শক, এটার আসলে মেইন কাজ কি সেটা নিয়ে এবার কথা বলি আমরা। কিছু সিচুয়েশনে এমার্জেন্সি আপনার কারোর সাথে কথা বলার দরকার হতে পারে, যেমন আপনি যদি কোনো নিরাপত্তা বাহিনীর সাথে জড়িত থাকেন, ধরেন আপনার সামনে দিয়ে একটা চোর খুব দ্রুত বেগে চলে গেল আর কি, আপনার পরবর্তী স্টেশনে কাউকে খবর দিতে হবে। এখন আপনি যদি স্মার্টফোনে তাকে কল করতে থাকেন, অথবা ধরে নিলাম আপনি ল্যান্ড ফোনে কল করছেন, আপনি নাম্বার পাতাবেন, ডায়াল করবেন, তারপরে অপর প্রান্ত থেকে রিং হতে থাকবে ফোনে, সে কখন রিসিভ করবে, যদি ঠিকমতো শুনতে না পায় তাহলে তো সে ফোনটা পিকই করবে না। তো দেখা যাচ্ছে যে এই প্রসেসের মধ্যে চোরটা পালিয়ে চলে গেল আর কি। কিন্তু যদি ইনস্ট্যান্টলি তাকে কোনো তথ্য দেওয়া যেত, তাহলে কিন্তু ওই চোর হোক, দুষ্কৃতিকারী হোক, বা যেই হোক না কেন, তাকে কিন্তু খুব সহজেই ধরে ফেলা যাবে। কি ওয়ান এক মাস্ক পরা ভদ্রলোক যাচ্ছে, এখানে আটকাও তো। স্টপ স্টপ। এই টাইপের সিচুয়েশনে কিন্তু এই ফোনটা বেশ কাজের একটা জিনিস। অথবা এমন কোনো পরিবেশ যেখানে প্রচুর শব্দ নির্গত হয়, যেমন ধরেন কোনো নির্মাণাধীন প্রকল্প এলাকায় যেখানে প্রচুর শব্দ হচ্ছে, ওয়ার্কাররা কাজ করছে, অনেক নয়েজ, সেখানে আপনি কারোর সাথে সামনাসামনি দাঁড়িয়েও কথা বলতে খুব একটা সুবিধা পান না। আমার মনে হয় ওই রকম সিচুয়েশনে অনেক লাউডলি আপনার কথা শোনা যায় এইরকম একটা ডিভাইস দরকার। ধরেন আপনি একটা সিকিউরিটি হেড, এবং আপনার আন্ডারে মোট 10 জন মেম্বার রয়েছে, যাদেরকে আপনি একটা তথ্য ইনস্ট্যান্টলি পাঠাতে চান। গ্রুপ কলিং এর মাধ্যমে আপনি ইনস্ট্যান্টলি সেই তথ্যটা তাদেরকে পাঠিয়ে দিতে পারবেন। মানে আপনি বাটনটা চেপে ধরে এইভাবে কথা বলছেন, 10টা মোবাইলেই সেই একই কথা শোনা যাবে। দিস ইজ কুল। এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে কোনো চার্জ ছাড়াই, মানে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আপনার ভয়েসকে ট্রান্সমিট করবে অন্য সব ডিভাইসগুলোতে। এই ধরনের সিচুয়েশনের জন্য কিন্তু ওয়াকি টকি খুব কাজের একটা জিনিস, এবং আমাদের চারিদিকে এর ব্যবহার আমরা দেখে আসি। কিন্তু ওয়াকি টকি ইনস্টল করা কিন্তু অনেক ব্যয়বহুল একটা ব্যাপার। প্রথমত অনেক ঝামেলার, দ্বিতীয়ত অনেক ব্যয়বহুল। আপনাদেরকে বেসিক কিছু আইডিয়া দিচ্ছি। ওয়াকি টকি ইনস্টল করার জন্য আপনাকে একটা টাওয়ার বসাতে হবে, এবং একটা বেজ স্টেশন বসাতে হবে, প্লাস আপনাকে কিন্তু অনেক দামি যন্ত্রপাতি ইনস্টল করতে হবে। এবং ওই ওয়াকি টকির কিন্তু অনেক সীমাবদ্ধতা রয়েছে, যেমন নির্দিষ্ট একটা রেঞ্জের বাইরে চলে গেলে কিন্তু কোনো কাজ করবে না, প্রচুর খরচের ব্যাপার রয়েছে, সিগন্যাল মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়ে যায়, ঠিকমতো কথা শোনা যায় না, টিউনিং করতে হয় FM রেডিওর মতো, নানা রকম ঝামেলা। তাছাড়া এই ওয়াকি টকির যে হ্যান্ডসেটগুলো রয়েছে, এগুলো কিন্তু কথা বলা শোনা ছাড়া আর বলতে গেলে তেমন কিছুই করা যায় না। এই ফোনটার কিন্তু এরকম কোনো সীমাবদ্ধতা নাই, এটার রেঞ্জ বলে কিছু নাই। মানে এর ভেতরে আপনি সিম কার্ড ঢোকাবেন, ডেটা অ্যাক্টিভেট করবেন, ব্যাস। এটা নিয়ে এরপর যদি আপনি মঙ্গল গ্রহ চলে যান, সেখানে বসে আপনি কথা বলতে পারবেন, এবং কোনো কল চার্জ ছাড়াই, জাস্ট ইন্টারনেট প্রোভাইড করলেই হবে।
সবচাইতে এক্সাইটিং ব্যাপার হচ্ছে আপনি যদি একই সাথে অনেকগুলো ডিভাইস ব্যবহার করেন তাহলে আপনার ডেডিকেটেড ওয়েবসাইট থেকে প্রত্যেকটা লোকেশন দেখতে পারবেন, এমনকি সব ডিভাইসের লাইভ ভিডিও ফিড পর্যন্ত দেখতে পারবেন এবং সেটা সাউন্ড সহ। হাউ কুল ইজ দিস! খুব ভালোভাবে ব্যাকআপ দিতে পারবে এটা আপনাকে ওয়াকি-টকির প্রায় সব সুবিধা দেবে, কিন্তু কোনো বেজ স্টেশন আপনাকে ইনস্টল করা লাগবে না এবং এর কোনো রেঞ্জ বলে কিছুই নাই। আপনার যে সিম কার্ডটি রয়েছে সেই সিম কার্ডটা ব্যবহার করেই কিন্তু আপনি এটা দিয়ে সমস্ত সুবিধা পেয়ে যাবেন। ইভেন আপনি চাইলে এটা দিয়ে ফোনে কথা বলতে পারবেন। এতে IP67 রেটিং রয়েছে, যার ফলে এর ভেতরে পানি প্রবেশ করার তেমন কোনো সম্ভাবনা নাই এবং এটা ডিজাইন কিন্তু এনহান্সড আর্গোনমিক ডিজাইন, যার ফলে দেখতে কুল লাগে। এটা লাউড স্পিকার কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে একেবারে সামনের দিকে এই বাটনগুলোর ভেতরে এবং এই লাউড স্পিকারের কোয়ালিটি কিন্তু খুবই ক্লিয়ার এবং অনেক লাউড, এতই লাউড পাশে যদি কোনো কনস্ট্রাকশন সাইটের কাজ চলে এবং প্রচুর শব্দ নির্গত হয় এমন জায়গায় বসেও কিন্তু এই লাউড স্পিকারের কথা আপনি খুব স্পষ্ট শুনতে পারবেন। এবং বেসিক্যালি এই ধরনের ফোনের তো উদ্দেশ্যই সেটা। নয়েজ রিডাকশনের জন্য রয়েছে ডুয়াল মাইক টেকনোলজি, পাশাপাশি ক্যামেরার নিচে যে ফ্ল্যাশটা রয়েছে এটাকে আপনি এমার্জেন্সি টর্চ লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। তাহলে এই ফোনটা আসলে কাদের জন্য? প্রিয় দর্শক, আমার বিশ্বাস আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে এই ফোনটা বেসিক্যালি ব্যক্তিগত ব্যবহার করার জন্য খুব একটা উপযোগী নয়। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং এর জন্য, প্লাস যারা নিরাপত্তার দায়িত্বে জড়িত রয়েছেন যেমন পুলিশ, র্যাব, বিভিন্ন বাহিনী, বেসিক্যালি তাদেরকে টার্গেট করে এই ফোনটা বানানো হয়েছে। পাশাপাশি এটা প্রপার্টি সিকিউরিটির কাজে যারা জড়িত রয়েছেন বা লজিস্টিক ডিপার্টমেন্টে যারা কাজ করেন, এয়ারপোর্টের সিকিউরিটি ফোর্স হিসেবে যারা কাজ করেন, প্লাস ইন্ডাস্ট্রিয়াল পার্টসগুলোতে বা কনস্ট্রাকশন সাইটে প্রচুর নয়েজের মধ্যে যাদেরকে যোগাযোগ করতে হয়, এই ফোনটা মূলত তাদেরকে টার্গেট করে বানানো হয়েছে। সো এটাকে আমি একটা ফোন না বলে এটাকে আমি স্মার্ট ওয়াকি-টকি ফোন বলতে পারি। মানে একেবারে আধুনিক সমস্ত প্রযুক্তি কাজে লাগিয়ে মোটামুটি কর্পোরেট ক্লায়েন্টদেরকে খুশি করতে পারবে, যোগাযোগের একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করবে এই ফোনটা, আমার বিশ্বাস। প্রযুক্তির এই উৎকর্ষের যুগে আমরা দেখতে পাচ্ছি দারুণ দারুণ সব আবিষ্কার, যেগুলো আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, আমাদের কাজকে আরো বেগবান করে দিয়েছে। আমার বিশ্বাস এই ডিভাইসটি তার মধ্যে অন্যতম। সো হাইতেরা POC রেডিও ডিভাইসটা কোথায় পাবেন, এর দামি বা কেমন, এই সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। আপনারা যারা ইন্টারেস্টেড এই টাইপের প্রোডাক্ট কেনার জন্য, যাদের আসলেই দরকার, তারা যোগাযোগ করতে পারেন হাইতেরার সঙ্গে। তাদের কন্ট্যাক্ট ডিটেলস আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অবশ্য মেইলে যোগাযোগ করতে হবে তাদের সাথে। সো প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আশা করছি এনজয় করেছেন, অনেক কিছু জানতে পেরেছেন এই নতুন প্রযুক্তি সম্পর্কে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিন। এটা করলে পরবর্তীতে আমরা কোনো ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা টেক আড্ডাবাজি ভালোবাসেন, আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে জয়েন করতে পারেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।